নাফিসা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা নাফিসা টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের প্রতি তো অসংখ্য শুভকামনা, এবং যারা নাফিসা টেকনোলজি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি শুধুমাত্র এখানে ব্যবসামূলক ভিডিও আপলোড করে থাকি। আমি কিছু পায়রা এবং ছাগলের ভিডিও দেখাবার চেষ্টা করছি। আমার ফার্মে এখন যথেষ্ট পরিমাণ ছাগল স্টক রয়েছে। অনেকেই ছাগলের জন্য অর্ডার করছেন। ভাই, আলটিমেটলি আপনারা মনে রাখবেন, ছাগল ফার্ম করে কিন্তু অনেকেই লস খায়। কেন বলুন তো? আমি দেখাচ্ছি আজকের। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছাগলের দানা জাতীয় খাবার খাওয়াই না, শুধুমাত্র পাঠা এবং বাচ্চাগুলো ছাড়া আমি কিন্তু পাঠা জাতীয় ছাগলকে আর বাচ্চাদের ব্যতীত কাউকেই দানা জাতীয় খাবার খাওয়াই না। অনেকেই বলেন মা ছাগলদের দানা জাতীয় খাবার খাওয়াতে, কিন্তু আপনি ব্যবসা করছেন মানে দিন শেষে আপনার সফলতা আসা দরকার। খুব ভালো করে মাথায় রাখুন, দিন শেষে আপনার সফলতা আসা দরকার। ছাগল ফার্ম করার জন্য আমি ভুসি জাতীয় খাবার খাওয়াই। এটা আলটিমেটলি শীতকালে একটু বেশি খাওয়াই, কারণ শীতকালে ছাগলের অতিরিক্ত একটা যত্নের প্রয়োজন আছে। এছাড়াও 12 মাস ছাগলের খাওয়ানোর জন্য আপনারা কিন্তু আলটিমেটলি মাথায় রাখবেন যে ঘাস চাষ করার বিকল্প কিন্তু কিছু নেই। আবারও বলি, ছাগল ফার্ম যারা করতে চাচ্ছেন, ঘাস চাষের বিকল্প কিছু নেই। আর যদি সম্ভব হয়, বাড়িতে যদি একটা কাঁঠাল গাছ রাখতে পারেন, কাঁঠাল পাতায় ছাগলের 4 থেকে 5টা মারাত্মক উপকার হয়। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ছাগলের কৃমি জাতীয় যে সমস্যা। বিশেষ করে ছাগলের কিন্তু দুটো রোগ হয়। একটা হচ্ছে পাতলা পায়খানা, যেটা নেপিয়ার হয়, আর একটা হচ্ছে আপনার কৃমি। বিশেষ করে ফিতা কৃমি যদি একবার হয়ে যায় ভাই, তাহলে কিন্তু ছাগল বাঁচানো বড্ড দায় হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ছাগল বাঁচানো তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বড় দায় হয়ে যাবে। ওই জন্য আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে, যারা ছাগল ফার্ম করতে চাচ্ছেন, আমার স্ক্রিনে দেওয়া নম্বর আছে, নম্বরে যোগাযোগ করবেন। আমি অলরেডি 2টি ডাক্তার রেখে ফার্ম পরিচালনা করে থাকি। এরপরেও আমার কিন্তু অনেক বিষয় জানার প্রয়োজন আছে। আমি দেখাবার চেষ্টা করছি ছাগলগুলো হিটে গেলে কিভাবে বুঝবেন, কোন পদ্ধতিতে ছাগল চাষ করবেন। ধারাবাহিকভাবে আমার ভিডিও আপলোড পেতে আপনারা আমাদের এই পেজটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এর পাশাপাশি কিছু পায়রা পোষার শখ আছে। অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আপনার পায়রার ভিডিওটা একটু দেখতে চাই। কিছু পায়রা আছে শখ করে পুষি, কিন্তু মেনলি আসলে আমার ছাগল ফার্ম এবং মাছের উপরে আমি ডিপেন্ডেন্ট। এটা শুধুমাত্র শখ করে পোষা। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু এটা আপনাদের আলটিমেটলি কি বলে যে এখান থেকে অনেক বেশি সফলতা আনবার জন্য তা নয়, এটা আমার শখ। কিন্তু আমি ছাগল ফার্মের উপরে যে ডিপেন্ডেন্ট আছি বা আমি তার থেকে একটা ব্যাপক সুবিধা পাই, এটা কিন্তু আমার সত্যি একটা বেশ ভালো লাগে। ব্যবসার পাশাপাশি আমি কিন্তু এটা করে থাকি। সুতরাং যারা ছাগল পালন করছেন, ফার্ম করবেন, ভাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটুখানি চেষ্টা করবেন ছাগলের শীতকালে অতিরিক্ত যত্ন নিতে। এবার পায়রার বিষয়ে একটু আসি। পায়রার কিন্তু আপনারা কৃমিনাশক ওষুধ কিন্তু প্রায় বললে চলে খাওয়ান না, আর সেই সঙ্গে ওদের স্নানের একটা ব্যবস্থা করতে হয়। এ দুটো একটু মাথায় রাখবেন। আর কেমন আমার পায়রার কোয়ালিটি কেমন লাগলো বা ছাগলের কেমন পরিস্থিতি, একটু দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর অসুবিধা হলে আমাকে